গেছে, মেয়েও তো রাজি, আমারও তো রাজি। আল্লাহ নবী এবার হযরত আনাস আসার আগে আগে তো ফয়সালা হয়ে গেছে, মেয়েও রাজি, বাপও রাজি, কাজী তো হাজির, দুলা তো আগেই রাজি, দুলা তো 6 মাস আগেই রাজি। কি হয়, আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আনাস তোমার কাছে কি মোহর দেওয়ার মতো কিছু আছে? ঘটনা নকল করছেন তানবিহুল গাফিলিনের মধ্যে সৈয়দ আলুসি, দুর্বলতা আছে। হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা টাকাও নাই। এবার কয়টা সমস্যা একসাথে হয়েছে? কালো, মুখে কি বসন্তের দাগ, 3 নম্বর কি কোনো টাকা নাই। আচ্ছা, কয়টা সমস্যা? আল্লাহ নবী বললেন, যাও হযরত আলীর কাছে যাও, আবু দারদার কাছে যাও, হযরত ওসমানের কাছে যাও, গিয়ে বলো আমাকে রাসূল বলেছে কিছু টাকা হাওলাত দিতে। আমাকে রাসূল বলছে কিছু টাকা কি দিতে? আচ্ছা, এবার রাসূলের কাছে রাসূল পাঠিয়েছেন, হাওলাত দিব না? হযরত আলী, আবু দারদা, ওসমান প্রত্যেকেই 200 দিরহাম করে, 200 দিনার করে তাকে হাদিয়া দিল, তাকে হাওলাত দিল। ফাজাদাহু, আরো কিছু বাড়ায়া দিল। এটা হলো হাদিয়া, এটা হলো হাওলাত। 600 দিরহাম হয়ে গেল। কত? এবার রাসূল বললেন, যাও মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়ে আজকে যা যা লাগে সব কিনো, সব কিনে যাও, আজকে রাতে সবে জেফাফ, বাসর ঘর। সুবহানাল্লাহ। আচ্ছা, খুশিটা কেমন? সাহাবায়ে মধ্যে খুশিটা কেমন? হযরত আনাস বাজারে গেলেন, সব কিনলেন, গহনা গাটি, কাপড় চোপড় যা যা লাগে সব কিনলেন, কেনাকাটা করে পুটলা বাঁধলেন, সব রেডি করলেন। এমন সময় মদিনার বাজারে এলান হলো, আন্নাফির, যুদ্ধের জন্য যার কাছে যা আছে তৈরি হও। কিসের এলান বলেন? হযরত আনাস শুনলেন, আন্নাফির, রাসূল উহুদের যুদ্ধের দিকে রওনা দিয়েছে। মক্কার মানুষগুলো মদিনা হামলা করার জন্য আসতেছে, রাসূল উহুদের দিকে রওনা দিয়েছে। সাহাবী প্রত্যেক দোকানে গেলেন, সবগুলো মাল আবার ফেরত দিলেন। হ্যাঁ, আমার টাকা ফেরত দাও। আর সাহাবীদের জামানায় এটা ছিল সুন্নত। আমাদের জামানায় কাগজে লিখে দেই, বিক্রিত মাল ফেরত লওয়া হয় না, মাতে না। যদি সাহস থাকে কাগজে লিখে দেন, বিক্রিত মাল ফেরত লওয়া হয়। আমার এক দোস্ত আছে, আমার প্রিয় বন্ধু, সে তাকে আল্লাহ কোটি কোটি টাকা দিছে। আমি কালকে তার দোকানে ক্যাশে বসছি, একটু ক্যাশ, আমি গেছি ওর চেয়ারে, আমি বসছি, ও বাইরে। তো আমি মনে হয় 10 মিনিট আছেন, 10 মিনিট টাকা লইতে লইতে আমি ক্লান্ত হয়ে গেছি। যেই মাল নিতেছে, তার ভাই রিসিভ করতেছে, বিয়ের মাল নিতেছে, সঙ্গে সঙ্গে বলে দিতেছে, কোনো সমস্যা হলে চলে আসবে, এদের পরে বেচা কিনা, কোনো সমস্যা হলে চলে আসবে, শাড়ি ছেঁড়া চলে আসবে, কোনো কিছু হলে চলে আসবে। ওখানে এটা বলতে থাকছে, কি জানি কইলাম, বিক্রিত মাল যদি সাহস করে লিখে দিতে পারেন, ফেরত আসবে বছরে একবার, বরকত হবে 365 দিনে 365 বার। মনে বোঝেন না কিটা কইলাম? বিক্রিত মাল ফেরত দেওয়া হয়, ফেরত আসবে কয়বার? একবার, 2 বার, বরকত হবে প্রতিদিন, প্রতিবার। আর যদি লেখেন বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না, বাহ, আপনি একটা আল্লাহর সাথে যুদ্ধ করলেন। ওই বেচারা যার জন্য নিচে তার পছন্দ হয় না, সে এখন কি করবে? হ্যাঁ, ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, এখন কি করবে সে? বারহাল কেউ পারলে এই সুন্নত জিন্দা করবেন যে আমার বিক্রিত মাল আমি ফেরত নেই। পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, বাড়ির বাইরে লিখে রাখে, অতিথির গাড়ি বাইরে রাখুন। আমরা এর লাগে এই বাড়ি ঢুকি না। কেউ দাওয়াত দিলে আগে বলি, আপনার বাড়িতে কি গাড়ি ঢুকার ব্যবস্থা আছে নাকি? লেখা আছে অতিথির গাড়ি বাইরে রাখুন। আর আমার বাড়িতে আমি লিখে দিব, অতিথির গাড়ি ভিতরে রাখুন, নিজেরটা বাইরে রাখুন। হযরতে
আনাস কি করলেন? সবগুলো মাল ফেরত দিলেন, আর কি করলেন? সবগুলো টাকা নিয়ে নিলেন। এবার মদিনার ঘোড়ার বাজারে গেলেন, তাজা দাম একটা ঘোড়া কিনলেন। এবার কাপড়ের বাজারে গিয়া কালো কাপড় কিনে পুরো শরীরটা বেচালেন। আমাদের র্যাব মনে হয় এখান থেকে কি পাইছে? কালো কাপড়ের চেহারা ঢেকে দেওয়ার কথা এখান থেকেই পাইছে। এই জন্য পুলিশ আবিষ্কার করছে কে? হাজরত ওমর। পুলিশ বাহিনী সর্বপ্রথম আবিষ্কার করেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আইন শৃঙ্খলা রক্ষার জন্য মদিনাতে পুলিশ বাহিনী আবিষ্কার করে। তো হযরত আনাস কাপড় দিয়ে চেহারা ঢাকলেন, পুরো শরীর কালো কাপড়ে জড়ালেন। এদিকে সাহাবায়ে কেরাম উহুদে বুহ রচনা করলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে কি করলেন? সারিবদ্ধ করে দাঁড়া করালেন। দূর থেকে একজন ঘোড়ায় চড়ে, দ্রুতগামী ঘোড়ায় চড়ে আসছে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছে। কে? জাকির ভাই, কে যেন আসছে, কে যেন আসছে ঘোড়ায় চড়ে। রাসূল বলেন, আলী, যদি দুশমনের কেউ হয় এটাকে মিটাও, তুমি মিটাও। আর যদি আমাদের কেউ হয় তো ঠিক আছে। ইনি এসেই সাহাবাদের সারিতে ঢুকে গেলেন। বুঝা গেছে আমাদের লোক। যুদ্ধ হয়ে গেল, 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন। সমস্ত শহাদাদের সারিবদ্ধভাবে লাশ শোয়ানো হলো। লিখছেন একজন শহীদকে কেউ চিনছে না। তিনি কালো কাপড়ে সারা শরীর আবৃত, কালো কাপড়ে ঢাকা। ওই সাহাবীকে কেউ শনাক্ত করতে পারছিলেন না তিনি কে। আল্লাহ নবী তার কাছে গেলেন, তার মাথাটাকে রসুলের উরুতে, রসুলের রানের উপরে রাখলেন। রেখে আস্তে করে তার চেহারা থেকে কাপড়টা খুললেন। খুলতেই আল্লাহ নবী দেখলেন যে এই সাহাবী ওই সাহাবী যিনি এই রাতে কোথায় থাকার কথা। মদিনায় কেউ তাকে বিয়ে দিচ্ছিল না, আমি তার বিয়ের ব্যবস্থা করেছি। আল্লাহ, তার কিছু ছিল না, আমি তার সব ব্যবস্থা করলাম। আজকে তো সে বাসর ঘরে থাকার কথা, সে এখন শহীদ। একথা বলে রাসূল কাঁদছিলেন, রাসূল কান্না করছিলেন। একটু পরে রাসূল হেসে দিলেন, একটু পরে রাসূল তার থেকে চেহারাটাকে হটিয়ে নিলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলি, আমি এই জন্য কান্না করেছিলাম, এই সাহাবীর তো আজকে বাসর ঘরে থাকার কথা ছিল। মদিনায় তো তাকে কেউ বিয়ে দেওয়ার কথা ছিল না, তাকে বিয়ে ব্যবস্থা হলো, তার মালের ব্যবস্থা হলো, সব ব্যবস্থা হলো। সে সব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় জান দিয়ে দিল। এই জন্য আমি তার জন্য কাঁদছিলাম। আপনি তার জন্য হাসছিলেন কেন ইয়া রাসূলুল্লাহ? আমি দেখছিলাম জান্নাত থেকে হুরগুলো সারিবদ্ধভাবে তাকে ইস্তেকবালের জন্য আসছে, এই জন্য আমি হাসছিলাম। এবার আমি দেখছিলাম হুরগুলো তাকে লুপে নেওয়ার জন্য, আলিঙ্গন করার জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়ছিল। হুরগুলো হুমড়ি খেতে খেতে তাদের পিন্ডিলির কাপড়গুলো সরে যাচ্ছিল। এটাকে বলে পিন্ডিলি। সাকের কাপড়গুলো সরে যাচ্ছিল। আমার নজর ওদিকে পড়ার কারণে আমি ওখান থেকে নজরটা উঠিয়ে নিলাম। কি হয়? কোন কোন সাহাবী এই সময় বলে উঠলেন, হ্যাঁ, যদি এটা আমি হইতাম, যদি এটা কি হইতাম। কি ছিল? সাহাবাদের বিয়ে। সাহাবাদের বিয়ে কেমন ছিল? বিয়ে প্রসঙ্গে কথা বলছিলাম না? হ্যাঁ, বিয়ে দেওয়ার আগেই চিন্তা করে মাল আছে কিনা। বিয়ের আগে তো মাল হওয়া জরুরি না, বিয়ের পরে তো মাল দিবেন রবের ওয়াদা। সুবহানাল্লাহ। আব্বা দিলে থাকে না, আল্লাহ দিলে যায় না। বলে কি বলছি? হ্যাঁ, আব্বা দিলে, আল্লাহ দিলে, আল্লাহ দিলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কি হয়? ছেলে নামাজ পড়ে না, মেয়ের বাবা খুব খুশি, বড় চাকরি করে, কত নামাজ পড়ে না। কি যে জোয়ানকালে কত কিছুই তো করে, হয়ে যাইব। বলে না, বলে না, বলেন কি বলে, বলেন হয়ে যাইব। কিন্তু ছেলে তো মাল নাই, না দিতাম না, এটা আর কয় না, মাল আয়া যাব। দুটো ছেলেটা ভালো আছে, ইনশাল্লাহ মাল এসে যাবে, এটা আর বলে না। কি কয়?
বুঝেন না? নামাজ আয়া দেব, মাল আছে নামাজ নাই, কি কয় মা নামাজ আয়া পড়বো, বয়সকালে সবে এমন করে, আয়া পড়বো নামাজ। আর মালের বেলায় কি কয়, কথা কয় না, আরে দিতাম না মাল। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুন। এই জন্য বিয়েতে গুনাহ কমান, গুনাহ কমান না, গুনাহ বন্ধ করেন। আমি বুঝি কইতাম গুনাহ কমান, বিয়ে হবে গুনাহ মুক্ত। জোয়ানরা হাত তোলো, জোয়ানরা যারা বিয়ে করো নাই তারা হাত তোলো, ইনশাআল্লাহ গুনাহ ছাড়া বিয়ে করবো ইনশাআল্লাহ। এখানে বিবাহিত মানুষই বেশি, কারো ওয়াজ করলেন এতক্ষণ। হ্যাঁ, আর বাবারা কি বলে, ছেলে কথা শুনে না, ও যে গুনাহ করছে, ডাকডোল পিটাচ্ছে, কি করছেন আপনি, ও তো কথা শুনে না। ও কথা শুনে না কেন? আপনি আপনার রবেরটা শুনছেন না, এই জন্য আপনার ছেলে আপনার কথা শুনছে না। যারা এসে অভিযোগ করে হুজুর ছেলে তো কথা শুনে না, উত্তর কি হবে বলেন? আপনি মালিকেরটা শুনছেন না, এই জন্য আপনার ছেলে আপনার কথা শুনে না। আপনি যদি মালিকেরটা শুনেন, আপনার মুরগিও আপনার কথা শুনবে, আপনার ছাগলে আপনার কথা শুনবে। কি হয়ে গেল মাওলানা, কোন দিকে চলে গেলাম আমি, এত দূর শাওয়ালের 6 রোজা থেকে এত দূর চলে গেলাম, দাওয়াতের প্রসঙ্গ থেকে বিয়ের মাস। শাওয়াল মূলত বিয়ের মাস নয়, শাওয়াল মূলত ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করাবার মাস। শাওয়াল কোন মাস বলেন? আমাদের মাদ্রাসাগুলোর বর্ষ শুরু হয় কোন মাস থেকে? এটা অনেক মুসলমান জানেও না। আমাদের কাওয়ি মাদ্রাসাগুলোর বর্ষ শুরু হয়, শিক্ষাবর্ষ হলো রমজান।